নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। চোখের জল নয়, মাথা উঁচু করে বাঁচবেন কিভাবে? আড়ম্বরে মানুষ চেনা দায়। মানুষ প্রথম কাঁদে পৃথিবীতে তার আগমন বার্তা দেওয়ার জন্যে। ধীরে ধীরে একটু একটু করে বড় হওয়া, বয়স বাড়ে সময়ের নিয়ম মেনে। কিন্তু বড় হতে গেলে সংসারে অনেক ঠোকর খেতে হয়, আঘাত আসে নানানভাবে। কারো কথায় বা আচরণে চোখে আসে জল, কখনো অপমানে, আবার কখনো বা অবহেলায় চোখে জল আসে। কান্নায় বুক ফেটে যায়, কখনো হেরে যাওয়ার কান্না, আবার কখনো বা হারিয়ে ফেলার কান্না। কিন্তু চোখের জলের দাম এই দুনিয়া দিতে পারে না। তাই চোখের জলকে বেরিয়ে আসতে দেবেন না। চোখের জলই হয়ে উঠুক আপনার শক্তি। সেই জলে টারবাইন ঘুরিয়ে তৈরি করুন বিদ্যুৎ তরঙ্গ, যে তরঙ্গ চালিত করবে আপনাকে, আপনার মনকে, আপনার চিন্তা, ভাবনা, অনুভূতি সব কিছুকেই। আপনার চোখের জল তো কেউ মোছাতে পারবে না। তবে উপায়? তবে কান্না পেলে আপনি কি করবেন? একদিন দক্ষিণেশ্বরে সবাই বসে রয়েছেন। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের তখন সাধন জগতের এক উচ্চ মণ্ডলে অবস্থান। তিনি সমাধিস্থ হয়ে রয়েছেন। সামনে বসে রয়েছেন রাখাল, যিনি পরবর্তীকালের স্বামী ব্রহ্মানন্দজি। রাখাল হঠাৎ বললেন, মন তো মত্তকারী। সংসারের হাওয়া আমাদের মন রূপদীপকে সবসময় চঞ্চল করে রেখেছে। আর ঠাকুর আমাদের মনের স্বরূপ বোঝাতে গিয়ে বলছেন, মন হলো মাটি মাখানো লোহার ছুঁচ। যতক্ষণ সূচের গায়ের থেকে মাটিটা না সরাবে, ততক্ষণ ঈশ্বরের চুম্বকের টানে তার কাছে যাবে কি করে? মন যেন সাধারণ মাছি, যে সন্দেশেও বসছে, আবার পচা ঘায়েও বসছে। মন থাকে কাম আর কাঞ্চনে। কত রকমের আমি রয়েছে তোমাদের মধ্যে। রয়েছে কাঁচা আমি, বজ্জাত আমি, আবার পাকা আমি। পাকা আমি কেমন জানো? পাকা আমি হলো বালকের আমি, ঈশ্বরের দাস আমি, বিদ্যার আমি। তোমাদের মন হলো যেন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রঙই হবে। মনেতেই রয়েছে জ্ঞান, আবার মনেতেই অজ্ঞান। অমুক লোক খারাপ হয়ে গেছে, অর্থাৎ অমুক লোকের মনে খারাপ রং ধরেছে, কারণ তার মন নিজের কাছে নেই, নিজের বশে নেই। সে মনকে বন্ধক দিয়ে দিয়েছে। নিজের বশে মনকে রাখুন, তবে অন্যের আচরণ আপনাকে দগ্ধ করতে পারবে না। আপনার মন রূপ সূচে মাটির আস্তরণ ফেলতে পারবে না, আর আপনার চোখে জলও আসতে দেবে না। মন যদি একা থাকে তবে শুকিয়ে যায়। এক ভার জল যদি আলাদা করে রেখে দেওয়া হয়, তবে ক্রমে তা শুকিয়ে যাবে। কিন্তু গঙ্গা জলের ভেতরে যদি ওই ভারটি রাখে, তবে তা শুকোবে না। কামারশালার লোহা আগুনে বেশ লাল হয়ে গেল, কিন্তু আবার আলাদা করে রাখো, যেমন কালো লোহা তেমনি কালো। তাই লোহাকে মধ্যে মধ্যে হাঁপড়ে দিতে হয়। স্বামীজি বলছেন, আপনার হাত যখন কাজ করবে, আপনার মন যেন সেই সময় জপ করতে থাকে। মন দিয়ে আপনি নিজেকেই নিজে বলবেন, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম। এই সত্যকে উপলব্ধি করতে হয় অস্থিতির মজ্জায়। নিজের শক্তিকে নিজেই চিনতে হয়। যতদিন না আপনার অন্তর থেকে নিজের ক্ষুদ্রতা, দুর্বলতা, দুঃখ, অমঙ্গলের দুঃস্বপ্ন চিরকালের মতো চলে যাচ্ছে, ততদিন আপনি জাগরণে, স্বপ্নে এই একটি মাত্র চিন্তাকে আশ্রয় করুন। তাহলে পরম সত্য আর এক মুহূর্ত আপনার কাছে আত্মগোপন করে থাকতে পারবে না। আপনি বুঝতে পারবেন, আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম। আপনি আপনার বাইরের এবং অন্তরের সমস্ত শক্তিকে নিজের বশে এনে এই ব্রহ্মভাবকেই প্রকাশিত করুন। এটাই আপনার জীবনের চরম লক্ষ্য। সবসময় এই কথাটি আপনি মনে রাখবেন, আপনি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান। আপনি আপনার চোখের জল দিয়ে ঈশ্বরের দানকে অবহেলা করতে পারেন না। ঈশ্বর আপনার মধ্যে যে অনন্ত শক্তি দিয়েছেন, তাকে প্রকাশিত করুন। শক্তি প্রকাশের একমাত্র উপায় হল সংযম এবং আত্মশ্রদ্ধা। রামপ্রসাদ সেন বলছেন, বাসনাতে দাও আগুন জেলে, স্বভাব হবে পরিপাটি। করো মনকে ধুলাই, আপদ বালাই, মনের ময়লা ফেলো কাটি। ঠাকুর মা এবং স্বামীজির ভাব এবং আদর্শকে মাথায় নিয়ে সকলের জীবন সুন্দর এবং পবিত্র হয়ে উঠুক, এই কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করলাম।
দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।